এই জায়গাটা নিয়ে আসলে আমাদের খুব যে বাধাপ্রাপ্ত হয়েছে তা নয়, তবে আমাদের যে মূল পরিকল্পনাটা ছিল সেটা বাতিল করতে হয়েছে। যাদের কোনো রকমের মেন্টাল হেলথ কন্ডিশন আছে বা কখনো ছিল, তাদেরকে সবসময় মানুষ একটা অন্যরকম চোখে দেখে, তাদের গল্পগুলোকে সামনে আনা। নমস্কার, আমি সঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যারা একটু অন্যরকম তাদেরকে সমাজ সবসময় আলাদা করে দেয়, প্রান্তিক করে দেয়। তাদের কথাগুলো চাপা পড়ে যায় সমাজের টিটকিরির আড়ালে। ভাবুন তো, সেই সমস্ত মানসিকভাবে বিপন্ন মানুষ, তাদের কাছে কি আমরা গিয়ে কখনো তাদের গল্পগুলো জানতে চেয়েছি? না। কিন্তু সেই নজিরবিহীন উদ্যোগ, সেই নজিরবিহীন কাজটাই করে দেখালো অঞ্জলি মানসিক স্বাস্থ্য সংস্থা। গতকাল উৎসবের দিন দক্ষিণ কলকাতার এক ঝাঁ চকচকে শপিং মলের ঝাঁ চকচকে পরিবেশে উদযাপিত হলো এই সমস্ত মানসিকভাবে বিপন্ন মানুষগুলোর গল্প। সেখানে ছিল একটা ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি বলতে আমাদের মনে পড়ে আনন্দের কথা, উদযাপনের কথা। কিন্তু এই ক্রিসমাস ট্রি বানানো হয়েছে সেই সমস্ত মানুষের নোংরা জামা কাপড় দিয়ে, আর নোংরা জামা কাপড়গুলোকেই উদযাপন করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে আর্ট ইনস্টলেশনের মাধ্যমে তাদের ছবি, সেই ছবির সঙ্গে রয়েছে কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে আপনি জানতে পারবেন এই মানুষগুলোর জীবনের নানান গল্প, যে গল্প কখনো বলছে বাড়ি কোথায়, তারা বাড়ি খুঁজে পাচ্ছেন না। কখনো তাদের মা বাবা ছিল, কখনো তাদের সংসার ছিল, কিন্তু আজ তারা তাদের বাড়ি খুঁজে পাচ্ছেন না। ভাবলেই গায়ে কাঁটা দেয়, আজ তারা খুঁজে পাচ্ছেন না তাদের শান্তির আশ্রয়। সেই থেকে আমার সঙ্গে ছায়ার মতন ঘুরছে ফিরছে মাথার মধ্যে, উঠতে উঠতে গানের ছন্দে হাওয়ার গন্ধে বাড়ি কোথায়। ও মস্ত বড় শহর তোমার, মানুষ ভিড়ে, ট্রাফিক তীরে, দৌড়ে শুনছি, কিন্তু আমরা জানতে চাই যে কি মনে হচ্ছে আপনাদের এখানে এসে, কি হচ্ছে, কে বলবেন? অসুস্থতা নিয়ে যে ধ্যান ধারণা চারিদিকে রয়েছে, সেইগুলো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। একটা স্টোরি আছে, তিনি এটা বলেছেন, তার স্টোরিটা আমরা এখান থেকে জানতে পারছি। এটার কোনো ইনভার্সিনেশন আমরা ভাবছি না, তার স্টোরিটা এনজয় করছি। আর এই টাইটানিক আবার কোথা থেকে এলো এর মধ্যে? এত কাণ্ডের মধ্যে আবার একটা টাইটানিক হাজির করেছে কে? আমাদের একজন রেসিডেন্টের একটা ড্রিম ছিল, মানে টাইটানিকের কেক কাটবেন ঠিকঠাক পদ্ধতিতে, তো সেটার জন্যই একটা মা, আপনারা হোম চালান? না, হোম চালান না, কি চালান? এই অনেক হোম শুনি তো, হোম নয়, কি চালান আপনারা? আমরা প্রত্যেকদিন যাদের আমরা এই সোসাইটি থেকে বহিষ্কৃত করে দিয়েছি, তারা বাংলা বলে ম্যান বলে, আমরা তাদের আওয়াজ, এবং আজকে যাতে এই সকল বড় গল্পটিতে তাদের আওয়াজটা যাতে সবাই শুনতে পায়, তাদের স্বপ্ন, তাদের কথা, তাদের গল্প যাতে সবাই শুনতে পায়, তাই ইনস্টলেশন তাদের গল্প নিয়ে, তাদের স্বপ্ন নিয়ে, পুরোটাই তাদের। আর এই নোংরা কাপড় চোপড় দিয়ে এটা কি? এই প্রত্যেকটা কাপড়ের টুকরোতে, প্রত্যেকটা কথায় তাদের এক একটা গল্প, তাদের এক একটা মুহূর্ত, তারা যে অন্ধকারে পাচ্ছেন, তাদের প্রতিদিন ওই আলোটা তাকাতেও পাচ্ছেন না, তাদের
কি? আর এই যে আপনারা সব ছবি টবি ছাপিয়ে এখানে দিয়েছেন সবার সামনে, অনুমতি দিচ্ছেন সবার সঙ্গে, কারণ এই পুরো প্রসেসটা একা তো আমরা করিনি, সবের কিন্তু আর্টিস্ট সব এই মানুষগুলো, এই যে মুখগুলো সবাই দেখছেন সবগুলো কিন্তু কিউরেশন ভাবনা চিন্তা সব ওনাদের থেকেই এসেছে। তো হ্যাঁ, ডেফিনেটলি কনসেপ্ট নিয়েছি এবং ওনারা কনসেপ্ট দিয়েছেন। ওই দেখার মতো কাগজ হ্যাঁ আছে, যারা দেখতে চাইবেন আমাদের কাছে কাগজ আছে, কনসেপ্ট দেখতে চাইবেন, এটা সব বলে কনসেপ্ট, তারপরে কনসেপ্ট নাই কিনা কে জানে বাবা, জায়গাটা এখানে আমাদের অনেক বন্ধুরা এসছেন এবং সবচেয়ে আগে আমাদের গেস্ট অফ অনার এসছেন ইমার্সিভ আর্টিস্ট এবং মাল্টিডিসিপ্লিনারি ইমার্সিভ আর্টিস্ট সুজয়। সুজয় না আসলে সুজয় সেলিব্রিটি স্ট্যাটাস আছে, সুজয় আচ্ছা বল তুই বল। আমি না আমার বুঝতে যেটা মনে হলো সেটা হচ্ছে যে পাগল শব্দটার সঙ্গে যত শব্দ ভালো লাগে আমার কাছে মানে বহিষ্কার যুক্ত শব্দটা, কারণ রত্নাদি পাগল না হলে রত্নাদি অন্য শুরু করতে না, they cannot be anything but madness that drove her to start Anju. মানে উনি তো একটা মানে উনি যে ধরনের কাজ করেন তাতে তো উনি জিনিসটা কোনো শহরের সাথে যেমন করতে পারতেন, কাজ করতে পারতেন, আরও বড় আকারে কাজ করতে পারতেন। এখানে মানে যা যা সহ্য করে কাজ করতে হয় আপনারা সকলেই জানেন। আমরা কীভাবে কাজ করি কলকাতা শহরে, কাজের সঙ্গে আমাদের মানে ফেস করে কাজ করতে হয়। একটা কোনো বাগান না থাকলে কাজটা করা যেত না। আর আরেকটা কথা আমার মনে হচ্ছে যে এই যে ইনস্টলেশনটা মানে যেটা অনেক মানুষের গল্প, আমি ইনস্টাগ্রামে ক্লিক করে দেখছিলাম, দুটো গল্প তো দেখলামই, শুনলাম। আসলে এই গল্পগুলো কিন্তু শুধুমাত্র একটা পার্টিকুলার শ্রেণীর মানুষের গল্প নয়। মানে আমরা যদি একটা বাক্সের মধ্যে কাউকে তুলে বলি না উনি মানুষ, এনার মানসিক স্বাস্থ্যের বৈকল্য আছে, উনি এই গল্পটা বলেছেন, আসলে না, এটা কিন্তু আপনাদের সকলের গল্প। মানে আপনাদের আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যে বৈকল্য আছে, যে অবস্থান, যে ডেভিয়েশনস গুলো আছে, এই যে আমি আপনার সঙ্গে এখন কথা বলছি, আমার মধ্যে একটা ডেভিয়েশন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, I have Bell's palsy and I'm surviving that, fighting that. But at the same time, what I'm trying to say is, এই প্রত্যেকটা গল্প কিন্তু শুধুমাত্র সমাজের মূল সঙ্গে একটা মানুষকে সংযুক্ত করার গল্প না, এগুলো খুব পুরোনো কথা, এগুলো বেসিক প্রাইমারি। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে এই মলটায় দাঁড়িয়ে ওপরে যারা যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সিঁড়ি দিয়ে উঠছেন, আমাকে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন বা শোনার চেষ্টা করছেন এই পাগল লোকটি আসলে কি বলছে, তো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমরা যে পাগলামিগুলো যদি অন্যদের মধ্যে জারিত করতে পারি এই ধরনের কাজ দিয়ে, তাহলে কিন্তু আসলে মেইন স্ট্রিমটা হবে। এইরকম জায়গায় এই রকম ধরনের একটা অনুষ্ঠান যেটা নিয়ে সোসাইটির অনেক স্টিগমা রয়েছে, এইটা করার জন্য কি কি বাধা আপনাদের ফেস করতে হয়েছে? এই জায়গাটা নিয়ে আসলে আমাদের খুব যে বাধাপ্রাপ্ত হয়েছে তা নয়, তবে আমাদের যে মূল পরিকল্পনাটা ছিল সেটা বাতিল করতে হয়েছে, কারণ আমরা লেখাগুলো ওই ওপর থেকে নিচ পর্যন্ত ঝোলাতে চেয়েছিলাম, তো সেইটাই অসুবিধে ছিল। এবং আমাদের ঘন্টার পর ঘন্টা সাউথ সিটির বাইরে সিঁড়িতে দাঁড়িয়ে আমাদের সাউথ সিটির কর্তৃপক্ষকে বোঝাতে হয়েছিল যে আমরা কি করতে চাইছি, কারণ ওনারা বলেছেন এরকম প্রপোজাল নিয়ে আমাদের কাছে কেউ কখনো আসেননি। তো বাধা তো নানান রকমের হয়, কিন্তু সে বাধা অতিক্রম করা যায়। সাউথ সিটিতে যে এমন একটা ঘটনা ঘটছে সেটা বাধা অতিক্রম করে মানসিক স্বাস্থ্যের পক্ষে দাঁড়ানোর গল্প। এইটাতে মূল বার্তাটা কি? মূল বার্তা হলো যাদের গল্প তাদেরকে বলতে দিতে হবে, সে যতই প্রান্তিক হোক না কেন। সে যদি কুয়ার পার্সন হয় তার গল্প, যদি তাদের মাথা খারাপ হয় মাথা খারাপদের গল্প তারাই বলবে, কারণ আমাদের একটা প্রবণতা আছে যে আমরা তাদের কাছ থেকে গল্প হাইজ্যাক করে নিজেদের মনের মাধুরী মিশায়ে বলে দিই, সেইটাকে আমরা চ্যালেঞ্জ করতে চাইছি।
আমাদের এই প্রজেক্টের নাম হলো ম্যাড স্টোরিজ, এবং আমরা একটি মেন্টাল হেলথ রাইটস অর্গানাইজেশন। আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে গেলে বোঝা যায় যে যাদের কোনো রকমের মেন্টাল হেলথ কন্ডিশন আছে বা কখনো ছিল, তাদেরকে সবসময় মানুষ একটা অন্যরকম চোখে দেখে। এই কাজটা স্পেসিফিক্যালি হচ্ছে এমন মানুষদের নিয়ে যারা মানসিক হাসপাতালের আবাসিক। তাদের নিয়ে আমাদের এমনি রোজকারই কাজ, কিন্তু অনেক সময় রোজকার কাজ করতে করতে তাদের গল্পগুলো আমরা হারিয়ে ফেলি, বা তাদের গল্পগুলো সবসময় ঘেরা থাকে হাসপাতালের চার দেওয়ালের মধ্যে, পাঁচিলের মধ্যে, তার থেকে বেরোয় না। এই প্রজেক্টটার একটি উদ্দেশ্য হচ্ছে সেই গল্পগুলোকে বার করে জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়া, প্রকাশ করা যে এই মানুষগুলোর গল্প কি, তারা আসলে কে, তাদের লাইফ জার্নিটা কি, তারা কিভাবে ভাবে, তাদের কি ইচ্ছে হয়, তারা কি খেতে ভালোবাসেন, তাদের কি সিনেমা দেখতে ইচ্ছে হয়, এমন অনেক ছোট 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 টুকরো গল্প আমরা এই প্রজেক্টে পাবো। আমার মনে হয় যে মানুষের অলরেডি অনেক ধরনের ধারণা আছে। উই অলরেডি লিভ ইন আ ওয়ার্ল্ড অফ স্টিগমা অ্যান্ড স্টিরিওটাইপস, এবং আমার মনে হয় এই স্টিগমা বা এই স্টিরিওটাইপ বা এই যে লেবেলিং, যে তোমার মাথা খারাপ, তুমি একটু অন্যরকম ভাবো, বা তোমাকে একটু অন্যরকম দেখতে, বা তুমি একটু অন্যরকম জামা কাপড় পরো মানেই তোমার মাথার কিছু গোলমাল আছে, এই যে ভাবনাগুলো, এগুলো কিন্তু অলরেডি এক্সিস্ট করে। এবং এই ধরনের স্টিগমা এবং স্টিরিওটাইপ ভাঙার একমাত্র উপায় আমাদের কাছে বা আমার কাছে আমি মনে করি হচ্ছে যে আরও বেশি এক্সপোজার, আরও বেশি মানুষের কাছে পৌঁছানো, এবং যত বেশি সোশ্যাল কন্ট্যাক্ট বাড়বে তত করে কিন্তু স্টিগমা কমবে। এই যে আর্ট ইনস্টলেশনটা হয়েছে, এটার প্রয়োজনীয়তা কি? এটার প্রয়োজনীয়তা কিন্তু এটার যে এটা কাজ প্রয়োজনীয়তা আছে। আমার মনে হয়েছিল যে এই যে একটা শ্রেণীর মানুষকে কোথাও একটা ধরে বলা যে নিশ্চয়ই মানসিক স্বাস্থ্যের যাদের অসুবিধা রয়েছে তাদের গল্পগুলোকে সামনে আনা, মানে আমাদের যাদের মানসিক স্বাস্থ্যের বৈকল্য ঘটেনি হয়তো, কিন্তু তাহলে আলাদাটা কোথায়, পৃথকটা কোথায়? আসলে তো আলাদা নয়, আমরা আলাদা করে দিই। এই যে আলাদা করে দেওয়া, পৃথক করে দেওয়া, এটা যাতে আমরা না করি, তাহলে সেটা আমার মনে হয় যে আমাদের মাথায় রাখতে হবে যে সমাজের মূল স্রোতের সঙ্গে কিন্তু সবাই সংযুক্ত হবে, কখনো না কখনো কোনো না কোনো সময়। সেটাকে আরেকটু এগিয়ে দেওয়া, পিছিয়ে দেওয়া, এটুকুই আমার